এরপর আমরা চলে আসলাম জগৎ শেঠের বাড়িতে। তো এখানেও কিন্তু অসাধারণ দৃশ্য, চারিদিকে অসাধারণ, এত সুন্দর করে তৈরি করা হয়েছে সবকিছু, এত সুন্দর কি আর বলবো, বলার কোনো ভাষাই নেই, এত সুন্দর করে বানিয়েছে। আর এখানেও কিন্তু একটা সুন্দর পথ আছে, তো মোবাইল নিষেধ, তো ভিডিও তো আমি করতে পারবো না। তো এরপর আমরা চলে আসলাম পলাশীর যুদ্ধ। তো এই জায়গাটাকে নাকি পলাশীর যুদ্ধ বলে। তো যেহেতু ভেতরে মোবাইল প্রবেশ নিষেধ, তো সেই ঘরের বাইরে থেকে যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। আর এটা নাকি পুরোটাই রূপোর তৈরি। এই রথটা পুরোটাই নাকি রূপো দিয়ে তৈরি করা। আর দেখো কত নিখুঁত কাজ করেছে, এত সুন্দর আর্টিস্ট ছিল, এত সুন্দরভাবে নিখুঁতভাবে করেছে কাজটা, জাস্ট অসাধারণ। আর এখানে একটা বিষ্ণু মন্দিরও ছিল, তো সেখানে আমরা প্রবেশ করলাম, সেখানে ভিডিও করতে দিয়েছিল, তো আমি পেরেছিলাম ভিডিও করতে ওখানে। আর এখানকার পুরোহিতগুলো কিন্তু খুব ভালো ছিলেন, তারা আমরা প্রণাম করলাম, চরণামৃত দিলেন, খুবই ভালো ছিলেন। আর এখানকার পুরোহিতরাই কিন্তু আমাদেরকে বললেন যে এখানে নাকি সোনার গোপাল আছে, কৃষ্ণ মূর্তি আছে, তো এখানে সেটা বন্ধ করা আছে, বন্ধ। এখানে আমাদের প্রায় দেখা শেষ হয়ে গেল, তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এরপর আমরা সব শেষে আমরা আসলাম মির্জাপুরের পারিবারিক ঐতিহাসিক কবরস্থান। আর এটাই কিন্তু আমাদের সফরের লাস্ট হবে। তো আমরা কবরস্থানে প্রবেশ করলাম, আমরা একজন গাইড হায়ার করেছিলাম, মীর মোহাম্মদ জাফর খান, ওর নামে এই জায়গাটা জাফরাগঞ্জ বলে জানা হয় ওনার নামে। এর ভিতরে টোটাল 1100 কবর বলি না, যেগুলো মেন সেগুলো বলে দিই। আপনি যে হাজিয়া দুয়ারি প্যালেসটা যেটা দেখতে এসেছেন, ইনা তার মালিকের কবর।
हुसैनी जात मुबारक दौला असरा दौला फालतू दौला तनको नाजिब दौला মির্জাফরের জাত মিলন মিলন করে কবর এটা দুই পাশে দুই কাকা নজিয়াবি খান নজিয়াব খান ডাক নাম হচ্ছে মির্জাফর ওর আসল নাম নবাব মীর মোহাম্মদ নজিয়াবি মির্জাফর মুর্শিদাবাদে তিনখানা তিনটে বিয়ে করেছিল মির্জাফর তো এভাবেই আমাদের হালকা বৃষ্টি হালকা রৌদ্রের মধ্যে মুর্শিদাবাদ সফরটা কাটলো আর খুবই খুবই ভালো লাগলো।